সৌরভ বেস গিটার, আমার সঙ্গে সঙ্গীত, তার পাশে শ্যামলিমা, শ্যামলিমার পাশে শুভ, একদম শেষে যে সবসময় তালে কথা বলে স্বরূপ। সবার জন্য একটা হাততালি হোক প্লিজ। আর আমি শুভশ্রী। ছিল এক রানী, এই দিয়ে গল্পটা শুরু হতো জানি। আহা, সেই ছোটবেলা বেশ ছিল সুখী, এখনো সে মাঝে মাঝে দিয়ে যায় ওকে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? পুষ্পন্তর। মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? নিশ্চয়ই হয়, আগে আমার গল্প তো শোনো। শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে। শুনবো না আর ওসব বাজে। তোমার জন্য নতুন করে লিখবো তবে। সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। লিখে কিন্তু আমায় দিবি। তোমার জন্য লিখতে পারি লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ ধূপ চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ একটিও তো নেই তল্লাটে। চোখে মনে হলো পরিমতে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? মনে তো নেই, আমারও সব মনে তো নেই। তুমি আমায় লেখার কথা বলেছিলে। সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। হঠাৎ শুনবে তোমার লেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক ধরো যদি হঠাৎ শুনবে তোমার দেখা আমার সঙ্গে, বাইরে তখন হাওয়া ঝোড়ো, তুমি হয়তো অন্য কারো, তবু একবার বলবো সে
তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাতে বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঁদছে। মেঘ করেছে, বেশ করেছে। বৃষ্টি ধুয়ে দিন, রেল ভেঙে উঠে আসুক, খসে আসুক জল। ঠান্ডা হাওয়া ঝাপটা মারে, আড্ডা দিবি চল। আড্ডা কোথায়? একলা হাঁটি, পকেট ভরা হাত, কুড়িয়ে রাখা কাগজ দিয়ে বানানো সম্রাট। মেঘ করেছে, বেশ করেছে, বৃষ্টি হয়ে যাক। আজ আর আমাদের ঘুম আসবে না, চলো ছাদে গিয়ে দাঁড়াই। কিন্তু কবি, ছাদ কোথায় পাবো? আমাদের মাথার উপর তো আরো দুজন ঘুমোচ্ছে। তার উপরে আরো একজনের শোয়ার ঘর, তার উপর আরো বড় খাট পালন কথা। তার উপরে আরো দুজন। এত সব পেরিয়ে ছাদে উঠতে উঠতে তো ভোর হয়ে যাবে। তার চেয়ে চলো আকাশে গিয়ে দাঁড়াই। আমাদের ছাদ পাহারা দেয় ওটা কয়েক অ্যান্টেনা। তাদের আলাপ হয়, বন্ধুত্ব হয়। এখন তারা সূর্য বদলানোর রং চিনে ফেলেছে। বিভিন্ন বয়সের মেঘ জড়ো হয়েছে তাদের মুখোমুখি। এই ছাদে ঋতু বদলাতে থাকে, ছায়া বদলাতে থাকে। এরপর আমরা ছাদে এসে দাঁড়ালেই ওদের কথা থেমে যায়। আমরা কিছুই বুঝি না। একটা ছেলে মনের আঙিনাতে ঘিরে পায়নি কালো কাঁখে মন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনের আঙিনাতে ঘিরে পায়নি কালো কাঁখে মন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা মনে সবুজ বনে নীলছে আলো যেতে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা মনে সবুজ বনে নীলছে আলো যেতে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাত ছাড়িয়ে দিত। ক্যারাম খেলবি? আর সারা দুপুর কামাতুকির ক্যারাম খেলা যায়। সেই জন্যই জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরিও হতো। আমার যদি চলতো মেঘের 15-16 মতো, ঘুরিয়ে দিতে
জানতো খেলা শক্ত গুটি পেলে, জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের চুল, ছমাং ফেলে ঘটিয়ে দিত ঘটির পেটফুল। এইখানে না ওখানে, হ্যাঁ এটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘটির বাক্সটা। বুঝবে শুধু তারাই যারা ক্যারম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হা উত্তেশ কার, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জন্ত করে খাক। হাত হওয়া সেই কলসি অনেক বছর জলে ভরলো তোমায় কেমন করে। থামো, ওসবকে কেউ বলে? আত্মীয় হবে, আত্মীয় চাই, স্পষ্ট করে বলে বা সব জানতে চাই। দুদিন ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। চেনা গন্ধে মেতে উঠি, চেনা ছন্দে যদি ছুতে যাই অকারণ, জানি ছোঁয়া তবু বারণ। তব যদি চেনা গন্ধে মেতে উঠি, চেনা ছন্দে চলে যাবে হাওয়া ঝোড়ো, সময় ছিল আমাদেরও, তবু আমার বলবো সেদিন, তবু আমার বলবো সেদিন। আজ জানি কি সিদ্ধার করো। সে যদি তোমায় অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাবো একেবারে। সে যদি তোমায় মেঘের গায়ে উত্থান, বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খান খান, সে যদি তোমায় পিছে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি। উড়বে, আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি নিচে ফেলে দেয় তোমাকে, কি আর করবো, জড়িয়ে ধরবো ওকে। বলো, কি বলবে আদালত? কিছু কি বলবে এরপরও? যাও আজীবন অশান্তি ভোগ করো। অভিশাপ দিয়েছে গায়ের লোক, ওর সাথে আমার ভালোবাসা হোক। প্রেম হয়েছিল প্রথম বট আর অসত্যের, সেই গল্পটা জানো? পারছিল ওরা
যেমন কাছাকাছি বাড়ির দুটি ছেলে মেয়ের বাড়ি। বট দুটি বয়সে যুবক, সবুজ পাতা অসত্যেরও তাই, সবুজ পাতায় যুবতী যেন। রোজ দেখতো ওরা দুজন দুজনের দিকে, যেমন কাছাকাছি ছাদে দুটি ছেলে মেয়ে দেখে। বটের মনে ছিল প্রেম, আর অসৎ চাইতো বট তার কাছে আসুক। তাই অভিশাপ দিল অসৎ, তোর পা হোক বট। অভিশাপ মানে জানো, সে যাই হোক না কেন, অভিশাপে জোর ছিল নাকি বটের প্রেমে কেউ জানে না। পা হলো বটের, পা মানে ধরে নাও বটের ঝুড়ি। এরপর একদিন পা বাড়িয়ে হেঁটে গেল বট তার অসথের কাছে। সেই থেকে মেয়েরা লাজুক, আর ভালোবাসার কথা আগে ছেলেরাই বলে। হৃদয়ের উপরে ছাপ নেই যাদের, তারাই একমাত্র জানে ভালোবাসার অভিশাপ। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে দিচ্ছি, তুমিও বিকেল যদি চাও ছুঁয়ে দিচ্ছি। যখন যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি। এ ছেলে মানুষই তুলি নিয়ে আছি। মেয়ে, তুমি কি আমায় ভুলে গিয়েছো? কি জানি, তারা তো খুঁজে দেখি ভুলে গিয়েছে কিনা। ভুলে যাও কি একটা হারানো জিনিস যাকে খুঁজে দেখতে হয়? হয়নি তো, খুঁজেই তো দেখতে হয়, নইলে বুঝবো কি করে সত্যি ভুলে গিয়েছি কিনা। আচ্ছা, কেমন আছে সে ভুলে যাওয়া? ভালো আছে তো? এত সব মনে পড়ার মাঝখানে একেবারে একা থাকতে তার কষ্ট হয় না বুঝি? চলো দেখি, দুজনে মিলে একবার বেরিয়ে ভুলে যাওয়াটাকে যদি পাই দিনের মাঝে খুঁজে। তোমায় ছুঁবে বলে, আদর করবে বলে, উড়ে উড়ে আসে নড়িল কিছু গান। এগিয়ে যায় তোমার ছোঁয়া ধরে, তুমি ছুঁলে জল, আমি বৃদ্ধ হয়ে থাকছি। তোমার বিকেল যদি চাও ছুঁয়ে দিচ্ছি।
দুমুঠো বিকেল আমরাও ছুড়ে দিলাম আপনাদের দিকে, যাতে কবিতা সংকলন নিয়ে বা গান নিয়ে আমরা কাজটা করেছি, না বললে অসম্পূর্ণ থেকে যায়। এই সময় তরুণ কবি রুদ্র গোস্বামী, জয় গোস্বামী, শ্রীযত বন্দ্যোপাধ্যায় এবং বাউন্ডুলের গান, আর সবশেষে যার গান না থাকলে বোধহয় অসম্পূর্ণ থাকে, প্রথম গানটা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার।